হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিতা। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছে। তো দেখতে পাচ্ছ আমি এখন মেলাতে চলে এসেছি। তো এখানে কোথাকার মেলা তো বলেই দিই, এখানে চড়ক মেলায় চলে এসেছি দুপুর রোদে। দেখতে পাচ্ছ মুখে রোদে ছায়া পড়েছে। যাই হোক, এই যে দেখো পিছনে নাগরদোলা বসছে, এখানটা খুব লোক হয়। যেখানে মাম্মাকে বলছে ক্যামেরার দিকে তাকাতে, তো মাম্মা তো ক্যামেরার দিকে তাকাচ্ছেই না। তো দেখো মাম্মাকে এতবার বলার পরেও একটু তাকালো। তো যাই হোক, আমরা চলে আসলাম, আমি মাম্মা মামার পাপা মেলাতে চলে আসলাম মেলা করার জন্য। এখানে দেখো সন্ন্যাসীরা ঝাঁপ পড়ার জন্য উঠে পড়েছে, কারণ দেখতে পাচ্ছি মানে এই মাসের এই লাস্ট দিনটা একটু ঘুরতে যাচ্ছি হাজব্যান্ডের সাথে। আর এই বৈশাখে সামনে যে বৈশাখ লাস্টে হবে আমার বড়বাবু। এই যে দেখতে পাচ্ছ এখানে বৈশাখ মাসে চড়কপুর মানে সন্ন্যাসী হবে, তো আমার আর সেইভাবে পরের সাথে ঘোরা হয় না। যাই হোক, তো এই যে দিনটা ঘোরার জন্য এসছি। তো দেখো এখানে মূল সন্ন্যাসী উঠে পড়েছে ঝাঁপ পড়ার জন্য। তো এই যে দেখো, দেখতে থাকো সবাই। তো গাইস দেখো এখানে উঠেই মানে হরিণুট ছড়াতে হয় উপরে উঠেই। তো দেখো এখানে ছড়ানো হচ্ছে, আর আমরা মানে ঝাঁপ পড়ার পেছনের দিকটায় দাঁড়িয়েছিলাম। সামনের দিকটা প্রচুর লোক, কারণ পুরানো দিন বলে এখানটায় প্রচুর লোক হয়, সারা জায়গার লোক আসে। তো আমরা এখানে পেছন দিকটা দাঁড়িয়েছিলাম, ওই জন্য সামনের দিক থেকে ক্যামেরাটাও ঠিকঠাক করে ধরতে পারি না, প্রচুর লোক। ওই জন্য মাম্মাকে নিয়ে সাহস করিনি সামনের দিকে যাওয়ার। তো যাই হোক দেখো, দেখতে থাকো। এই যে হরিণুটগুলো ছড়াচ্ছে, সবাইকে আসতে হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার এখান দিয়ে ঝাঁপিয়ে পড়বে মূল সন্ন্যাসী। তো এই যে সামনে বৈশাখ মাসের লাস্ট দিন আমার মানে বড়বাবু সন্ন্যাসী হবে। তো মানে আমার দেখতে নেই বলে, বাড়ির লোকেদের দেখতে নেই, তো এই জন্য আমার দেখা হয় না। তো এই জন্য বরকে বললাম যে চলো ঘুরে আসি। তো এই জন্য বরকে নিয়ে চলে আসলাম। এখানে দেখো ব্ল্যাক ধরছে, ব্ল্যাক নিজেই উপর থেকেই পড়ছে। তো ওই জন্য ব্ল্যাকটা নিজের বুকে চেপে ধরে পড়বে। তো দেখো সবাইকে দেখিয়ে প্রণাম করিয়ে নিচ্ছে একটু। হ্যাঁ, তো যাই হোক দেখো সবাই দেখছে, ওই পড়ে গেছে মূল সন্ন্যাসী। যাই হোক সামনে থেকে আমার যাওয়া হলো না, সামনে থেকেই এটা দেখা হলো না। তো দেখো একে একে মূল সন্ন্যাসীর পর যে থাকে, মূল সন্ন্যাসীর পরে সেকেন্ড থার্ড যারা থাকে তারাই একে একে পড়বে। তো তাদের পড়া হয়ে গেলে এবার আউট যারা থাকে, মানে আদার্স 2-3 দিনের জন্য যারা সন্ন্যাসী হয় তারাই পড়ে। তো যাই হোক দেখতেই পাচ্ছ এখানে দেখো প্রচুর লোক হয়েছে, পেছনের দিক থেকে খুব একটা দেখা যাচ্ছে না, সব পড়া হয়ে গেছে। দেখো এখানে মামার পাপা গল্প করছে, দেখো নাচনে উঠে পড়েছে। লাস্টের দিন নোংরা হয় বেশি, ওই জন্য এরকম শাড়ি পরে। ঠিক আছে, ও থাক না, আজকে নোংরাই যায়, অনেক কাজ থাকে। দাঁড়া বড্ড ছোট। ওটা হাত পাগল মতো আছে, ওই না অনেক আছে। আমার হাতে দাও, এমন পেতে পারি। শোনো, বৈশাখে ডাক আছে, বৈশাখে কিছু বলিনি।
আবার ভুলে গেছে, বাবার ভুলে যায়নি, সমস্যা আছে। আগের বছর সমস্যা থাকলো, আর বছরে সমস্যা বুঝলে। এই বাতাসে গুঁড়ো ফুল দিচ্ছে, বাড়ি থাকলে আমি তোমার বাড়ি থাকলে অবশ্যই আবার আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেবো, বুঝলে। যাবো। ও একটু হুট কমালো। দেখো আমি বেশিক্ষণ মেলাতে থাকবো না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে জিনিসপত্র গোছাতে হবে, বাড়িতে সেরকম কেউ নেই। তো এখানে তখন প্রচুর মিষ্টির দোকান বসেছে এক লাইন দিয়ে। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ, আর আমি ফুচকার দোকান খুঁজে পাইনি, বাড়িতে এসে বলছি যে ফুচকার দোকান কোথায় বসেছিল, ফুচকা খেতাম। তো মানে ওই সাইডে যাওয়া হয় না, ভালো করে দেখিনি কোথায় বসছে, আর আমার মামা ঝামেলা করছিলো। তো যাই হোক দেখো এখানে স্টেশনারি দোকান, খুব স্টেশনারি দোকান বসে, মানে এক মাথা দিয়ে 20, 25, 30টা মতো একদম একদিনের মেলা, মানে এক বেলার মেলা। তো এতটাই লোক হয়, এতটাই স্টেশনারি দোকান বসে। এই তখন এখানে মাম্মার চশমা পড়েছে, ওই চশমাটা কিনে দেওয়া হলো। তো বাড়ি যাচ্ছে। যাই হোক, তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে।